গরিবের ইউরোপ বলে নতুনভাবে খ্যাতি হচ্ছে আপনার জর্জিয়ার। জর্জিয়াতে আপনি কেন আসবেন? এখানে কি কি কাজের অপরচুনিটি রয়েছে? জর্জিয়াতে আদৌ আপনি এসে কর্ম করতে পারবেন কিনা? এবং ভিসা ফ্রি, আই মিন উইদাউট ভিসা আপনি জর্জিয়াতে কিভাবে আসবেন? এখানে কি কি কাজের অপরচুনিটি রয়েছে এবং এখানকার যে সুযোগ সুবিধাগুলা, এখানে আপনি কি কি প্রতিবন্ধকতার ভিতর যেতে পারেন এবং কি কি সমস্যা হতে পারে, সেই সাথে এখানে যে সুযোগ সুবিধাগুলো সেই জিনিসগুলা। অনেকেই বলতেছেন আপনার আর্মেনিয়ার বিকল্প হিসেবে আপনারা জর্জিয়াতে যাবেন, বাংলাদেশ থেকে জর্জিয়া আপনি আসতে পারবেন কিনা, এখানে আসার কি কি ওয়ে রয়েছে, আপনারা সেই জিনিসগুলো জানতে চাচ্ছেন। এবং মিডল ইস্ট থেকে অনেকে চিন্তা ভাবনা করতেছেন জর্জিয়াতে শিফট হবেন। আদৌ আপনার এই সিদ্ধান্তটা যৌক্তিক হবে কিনা, আশা করি ভিডিওটি দেখার পর আপনি নিজে একটা সিদ্ধান্ত নিতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্টের একটা ভিডিও। অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন জর্জিয়া নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব এখানে আপনি কিভাবে আসবেন, এখানে কি কি কাজের অপরচুনিটিস রয়েছে এবং ছোট একটা পরিচিতি। এবং সেই সাথে অনেকে বলতেছেন মিডল ইস্ট থেকে এখানে শিফট হবেন, অনেকে আবার বাংলাদেশ থেকে আসার চেষ্টা করতেছেন। আবার বাংলাদেশে একদল এজেন্সি তো দেখা যাচ্ছে ঢোল পিটিয়ে জর্জিয়া ইউরোপের দেশ, ইউরোপীয় ইউনিয়নের দেশ, সেই ধারাবাহিকতা ইউরোপ আসার স্বপ্ন পূরণ হবে, এক একটা জর্জিয়াতে ওয়ার্ক ভিসা আপনাকে পাঠাচ্ছে, বিভিন্ন ধরনের রিমার্স চলতেছে। সো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনি যদি পূর্ণাঙ্গ ভিডিওটি দেখেন, আমি আশা করি জর্জিয়া নিয়ে আপনার মনে যে প্রশ্নগুলো রয়েছে এবং আপনার সিদ্ধান্তটা সঠিক হবে কিনা, ভিডিও শেষে আপনি নিজেই আপনার সিদ্ধান্তটা নিতে পারবেন। সো সেই ধারাবাহিকতা আমি বলবো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি টিপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল ছোট একটা পরিচিতিতে আসা যাক। আপনারা সবাই জানেন যে জর্জিয়া, অনেকে আবার এটাকে মানে দুই রকম ভাবে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করতেছে। আমি সেই ধারাবাহিকতায় বলবো যে 2026 সালে আপনি এসে কেউ একজন ভিডিওতে এসে বলে দিল জর্জিয়া ইউরোপের কান্ট্রি, জর্জিয়া ইউনিয়ন ভুক্ত কান্ট্রি, আপনি সেটাই বিশ্বাস করে নিলেন এবং প্রতারণার ফাঁদে পড়ে আপনি এখানে আসার চেষ্টা করতেছেন। আপনি নিজে একটু গুগলে গিয়ে সার্চ করে দেখেন আদৌ জর্জিয়ার যে আদ্যপান্ত সেই জিনিসটা কি সেটা জানার চেষ্টা করেন। সেই ধারাবাহিকতা আমি বলবো যে জর্জিয়া হচ্ছে ঠিক আপনার আর্মেনিয়ার মতো আপনার ইউরোপ এশিয়া এই দুইটা দেশের মাঝামাঝি যে দেশটাকে ধরা হয় ইউরেশিয়ার দেশ বলা হয়, ঠিক সেরকম একটা দেশ। তবে জর্জিয়াকে আপনার ইউ ইউনিয়ন থেকে আপনার 2023 সালের নভেম্বরের দিকে তাদেরকে ইউরোপীয় ইউনিয়নে আপনার ইউ ভুক্ত হওয়ার জন্য তারা আমন্ত্রণ করছিল। বাট সেই জিনিসটার ফলপ্রসূ হয় নাই। সেই সঙ্গে আপনার সার্বিয়া, আলবেনিয়া, হোয়াট এভার অন্যান্য যে দেশগুলো রয়েছিল তাদেরকেও করা হয়েছিল। বাট জর্জিয়া নিজে থেকে সেই জিনিসটাকে রিজেক্ট করে দেয়, সেটা আর হয়নি। সেই ধারাবাহিকতা আমি বলবো যে আর্মেনিয়া, আজারবাইজান, তারপর আপনার জর্জিয়া সেম ক্যাটাগরির একটা কান্ট্রি। এটা আপনার ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ না, স্যানজনভুক্ত হবে এরকমও না, ইইউ ভুক্ত হবে এরকমও না, একদম রেগুলার যে জিনিসটা সেটা। তবে এদেশের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি এখানে আসলে ইউরোপের একটা ফিল নিতে পারবেন। তবে আসাটার ব্যাপারে অবশ্যই আপনার সতর্ক হতে হবে। পরিচিতির ক্ষেত্রে আমি বলবো এদেশের রাজধানীর নাম হচ্ছে আপনার তিবলিসি এবং এদের নিজস্ব মুদ্রা রয়েছে, সেটার নাম হচ্ছে লারি। এদেশের মুদ্রার মানটা আবার আপনার আর্মেনিয়ার তুলনায় মোটামুটি একটু ভালো। আপনার 1 লারির সমান মোটামুটি আপনার বাংলাদেশি টাকায় আপনার এভারেজ ধরে রাখতে পারেন যে 45 টাকার মতো বা 47 টাকার মতো হতে পারে। আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন। সো এটা ছিল আপনার ছোট একটা পরিচিতি। এবং এই দেশের যে জনসংখ্যা অ্যারাউন্ড আপনার 40 লাখের মতো এবং তিবলিসিতে বসবাস করে আপনার 3 থেকে 4 লাখ মানুষ। আর এই দেশের সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে এইখানকার, আপনি যেরকম বাংলাদেশ বা মিডল ইস্ট থেকে এখানে আসতে চান, এই দেশের জনগণ এখান থেকে আপনার সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন দেশে মুভ হয়। সে ধারাবাহিকতা আমি বলবো যে পরিচিতির ক্ষেত্রে আপনার আশা করি জিনিসটা ক্লিয়ার। এটা স্যানজেনভুক্ত কোনো দেশ না। যে সকল এজেন্সি বা যে সকল ইউটিউবার আপনাদেরকে ধোঁকা দিচ্ছে তাদের প্রতারণা থেকে সাবধান। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি এখানে কি উপায়ে আসতে পারেন এবং আপনার কাছে কি কি উপায় খোলা রয়েছে। আপনি এখানে চাইলে আপনার স্টুডেন্ট ভিসায় আসতে পারেন এজ এ বাংলাদেশি হিসেবে। আপনি চাইলে এখানে ওয়ার্ক পারমিট ইজ কোয়াইটলি ডিফিকাল্ট। তারপরেও দেখা যাচ্ছে যে আপনার ভালোভাবে কাজ করলে মানে 100-তে আপনার 1% হয়। তবে এখানে আরো কিছু প্লাস পয়েন্ট রয়েছে যে সুযোগ সুবিধাটা একটু পরে আমি আলোচনা করব। আপনি চাইলে এখানে বিজনেস পারপাস এখানে আসতে পারেন এবং আপনি চাইলে মানে হায়ার স্টাডি করার জন্য তাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে, আপনি সেই ধারাবাহিকতা এখানে আসতে পারেন। সো আশা করি আসার যে মাধ্যমগুলো সেই জিনিসটা আপনার ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে এইখানে আপনি যদি আসেন এখানে আপনি কি কি সুযোগ সুবিধাগুলো পেতে পারেন এবং কি কি কাজের অপরচুনিটিস গুলো রয়েছে। কাজের অপরচুনিটিস ক্ষেত্রে আমি বলবো যে এই দেশটা আপনার মোটামুটি মানে সমুদ্র বেষ্টিত একটা দেশ এবং এখানে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সাথে ওয়াইনের জন্য বিখ্যাত। সেই ধারাবাহিকতা এখানে যদি আপনি কাজের কথা বলেন, আপনি মোটামুটি চাইলে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি এখানে আসার পরে আপনি এখানে টিআরসি কার্ড নিয়ে তারপর আপনি চাইলে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, তারপরে বিভিন্ন ধরনের আপনার বার, তারপরে বিভিন্ন ধরনের ক্যাসিনো, তারপর আপনার হোটেল রিলেটেড যে কাজগুলো রয়েছে সেইগুলাতে আপনারা এই সকল কাজগুলো করতে পারেন। বিভিন্ন ধরনের সুপার শপ এবং
ফুড ডেলিভারি যে কাজগুলো রয়েছে এইগুলা, এখানে ফুড ডেলিভারিতে করলে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তার কারণ এই ভিডিওতে আমি যে সত্যগুলো তুলে ধরার চেষ্টা করব, হয়তোবা এগুলো শোনার পর আপনি চমকিত হয়ে যাবেন। হয়তোবা আপনি যে সিদ্ধান্তটা নিতেছিলেন আপনার সিদ্ধান্তটা যে ভুল সেটা আপনি বুঝতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক যে এইখানে আপনি কি কি উপায়ে আসতে পারবেন। আই মিন বাংলাদেশ থেকে এজেন্সি বলতেছে ওয়ার্ক পারমিট ভিসায় পাঠাবে, আবার মিডল ইস্ট থেকে বলতেছে আপনাদেরকে ওয়ার্ক পারমিট ভিসায় পাঠাবে, এক্সেট্রা এক্সেট্রা। এ বিষয়ে কিছু কথা বলা যাক। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইখানে আসার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে যে বাংলাদেশে আপনি যদি বাংলাদেশ থেকে আসতে চান তাহলে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, অন্যান্য এক্সেট্রা এক্সেট্রা, এটা আমি বলবো যে 0.1% হয় না বললেই চলে। তবে বাংলাদেশ থেকে আপনাকে আপনার এজেন্সি ওয়ার্ক ভিসার কথা বলে আপনাকে ট্যুরিস্ট ভিসা, শর্ট টার্ম ভিসা, 3 মাসের ভিসা এখানে পাঠানোর চেষ্টা করে। আর এটার যে কার্যক্রমগুলো সেগুলো বাংলাদেশের ভিএফএস গ্লোবালের মাধ্যমে করা যায়। সেই ধারাবাহিকতায় এই একটা মানে ট্যুরিস্ট যে ভিসাটা রয়েছে এটাকে কাজে লাগিয়ে আপনাদের কাছ থেকে ওয়ার্ক ভিসার কথা বলে দেখা যাচ্ছে 5-6 লাখ বা 7 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে প্রতারক এজেন্সিগুলা। ভাই আপনি এখানে ট্যুরিস্ট ভিসায় আসার পরে আপনি কাজ করতে পারবেন না। আর্মেনিয়াতে যেরকম আপনার সোশ্যাল সিকিউরিটি কার্ড করা যায়, বাট জর্জিয়ার ক্ষেত্রে ইটস কোয়াইটলি ইম্পসিবল। তার কারণ আপনার মার্চের 1 তারিখ থেকে তাদের নতুন একটা নিয়ম চালু হয়ে যাচ্ছে। সেই নিয়মের ধারাবাহিকতায় যারা ওই দেশে স্টুডেন্ট রয়েছে তাদেরও আপনার ওয়ার্ক পারমিট কালেক্ট করতে হবে, দেন তারপর তারা কাজ করতে পারবে। মানে আমি কি বলবো, যারা মিডল ইস্ট থেকে এখানে আসতে চান তাদের আগে জিনিসটা ক্লিয়ার করে দিই। মিডল ইস্ট থেকে আপনি ভিসা ফ্রি, ঠিক আর্মেনিয়ার মতো আপনার কোনো ভিসা লাগবে না, আপনি এখানে আসতে পারবেন। যে নিয়মটা আপনার 2-4-6 মাস আগেও ছিল, এখন পর্যন্ত আপনার তাদের যে ইমিগ্রেশন ওয়েবসাইট যে রুলস সেখানে রয়েছে আপনার মিডল ইস্টের যে কোনো কান্ট্রি থেকে আপনি ভিসা ফ্রি, আপনার কাছে যদি 6 মাসের উপরে আকামা থেকে থাকে বা মিডল ইস্টের যে দেশে রয়েছেন সেই রেসিডেন্সি থেকে থাকে আপনি এখানে আসতে পারবেন। বাট আসার পর আপনি কোনো কাজ করতে পারবেন না, নির্দিষ্ট টাইম থাকার পর আপনার ফেরত যেতে হবে। তার কারণ হচ্ছে তাদের এই নতুন রুলস। এবং এখন দেখা যাচ্ছে আপনার কয়েকদিন আগেও আমার কয়েকটা ফ্রেন্ডের সঙ্গে কথা হয়, তারা আপনার মিডল ইস্ট থেকে এখানে আসার চেষ্টা করছে, দেন তাদেরকে আপনার সব মানে যতজন আছে সবাইকে রিজেক্ট করে এখান থেকে মানে এয়ারপোর্ট থেকে ক্রস করতে দেয়নি, তাদেরকে পাঠিয়ে দিয়েছে। অথচ তাদের ভিসা ইমিগ্রেশন রুলসে কিন্তু দেওয়া রয়েছে যে তারা চাইলে এখানে আপনার ভিসা ফ্রি আসতে পারবে। আর এটা হওয়ার কারণ হচ্ছে আর্মেনিয়ার ক্ষেত্রে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখন জর্জিয়াও এরকম একটা হুমকির সম্মুখীন রয়েছে। প্রচুর পরিমাণ লোক এখানে আসছে, আসে অবৈধ ভাবে কাজ করার চেষ্টা করতেছিল, মানে একদম হযবরল অবস্থা। এই ধারাবাহিকতায় আপনার টিআরসি কার্ডের যে প্রবলেমটা সেটা এখন বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এই যে কয়েকটা কান্ট্রি রয়েছে তাদেরকে টিআরসি কার্ডও দিচ্ছে না। এবং এই সকল দেশ থেকে যারা অনারেবল ভিসায় আসার চেষ্টা করতেছে, ট্যুরিস্ট ভিসায় আসার চেষ্টা করতেছে, তাদেরকেও এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে বিনা কারণে। তাদের হোটেল রিজার্ভেশন এভরিথিং সবকিছু ঠিকঠাক থাকার পরেও তাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে। তার কারণ ইমিগ্রেশন তাদেরকে প্রশ্ন করে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে তাদেরকে আপনার বিভ্রান্তিকর মানে একটা গোলক ধাঁধায় ফেলে তাদেরকে এখান থেকে ফেরত দিয়ে দিচ্ছে। সো সেই ধারাবাহিকতা আমি বলবো যে আপনি যদি বাংলাদেশ থেকে আসতে চান, ট্যুরিস্ট ভিসা এখানে আসার পর আপনি ঘোরাঘুরি করার পর আপনার এখান থেকে চলে যেতে হবে। আর মিডল ইস্ট থেকে আপনারা ট্রাই করতে পারেন, বাট আমি এখন যে কারেন্ট যে সিচুয়েশন আমি সেটার কথা বললাম, সেই ধারাবাহিকতা আপনি যদি এখানে আসতে চান আপনার হোটেল রিজার্ভেশন এবং আপনার যে হেলথ ইন্স্যুরেন্স টুকটাক এগুলো থাকার পরেও দেখা যাচ্ছে ফেরত দিয়ে দিচ্ছে। আপনার মোটামুটি যদি বাংলাদেশি টাকায় হিসাব করেন তাহলে আপনার মোটামুটি 1 লাখ বা এর থেকেও বেশি টাকা নষ্ট হতে পারে যদি আপনি এখানে এন্ট্রি না নিতে পারেন। আর নিয়ে ভাই আপনি কি করবেন, এখানে আপনি কাজ করতে পারবেন না। আপনি যদি $1 লাখ, আমি এক কথায় বলতেছি, আপনি যদি $1 লাখ আপনি কাউকে ঘুষ দিয়ে টিআরসি কার্ড করার চেষ্টা করেন সেটা আপনি পারবেন না। এখনকার বর্তমানে বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি এই 3টা দেশের লোকদের কোনো টিআরসি কার্ডে দিচ্ছে না। ইভেন যারা স্টুডেন্ট তাদেরকেও দিচ্ছে না, বিভিন্ন ধরনের গড়িমসি করতেছে। সেই ধারাবাহিকতা আপনি এখানে ট্যুরিস্ট বিষয়ে এসে টিআরসি কার্ড করে কাজ করবেন, ইটস কোয়াইটলি ইম্পসিবল। তবে দেখা যাচ্ছে যারা আপনার স্টুডেন্ট রয়েছে তারা এখানে আসার পরে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করে দেন তারপরে গভর্নমেন্ট থেকে টিআরসি কার্ড নিতে পারে। আর এই দেশের যে টিআরসি কার্ডটা এটা টোটালি গভর্নমেন্ট বেসড। এখানকার যে বাঙালি কমিউনিটি সেটা খুবই কম, মোটামুটি আপনার 140 থেকে 150 জনের মতো আপনি পাবেন। এবং স্টুডেন্টের সংখ্যা যদি আমি বলি মোটামুটি 40 থেকে 50 জনের মতো হবে। সো সেই ধারাবাহিকতা আমি বলবো যে এটা আর্মেনিয়ার মতো এতটা ইজি না। আর্মেনিয়াতে যেভাবে যে সোশ্যাল সিকিউরিটি কার্ড করে আপনারা বিভিন্ন ধরনের কাজ বাজ করতে পারতেন, বাট এখানে সেটা পারবেন না। বাট স্টুডেন্ট বিষয়ে যদি আপনারা এখানে আসতে চান তাহলে খুব অল্প টাকায় আপনারা এখানে মানে ভালো মানের স্টাডি করতে পারবেন এবং কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে দেন আপনি এখানে চাইলে মোটামুটি আপনার যে মানে দৈনন্দিন জীবন সেটা শেষ করে আপনি মোটামুটি একটা ভালো লাইফ লিড করতে পারবেন। তো
তো চলুন এবার কথা বলা যাক যে ইনকাম এখানে কি ধরনের বা কেমন ইনকাম আপনার হতে পারে। ভাইয়া, ইনকামের কথাটা যদি আমি বলি, একদম স্পষ্ট আমি বলবো যে এখানে আপনি 40 থেকে 50 হাজার টাকার বেশি কোনোভাবে ইনকাম করতে পারবেন না, এবং সেইখান থেকে আপনার থাকা খাওয়া এইগুলোর জন্য যারা ওয়ার্ক ভিসায় চেষ্টা করবেন, ওয়ার্ক ভিসা যে হবে না এরকম না, পৃথিবীর সব দেশেরই ওয়ার্ক ভিসা হয়, বাট এখানকার পার্সেন্টেজটা খুবই কম। যদি আপনি মানে খুব লাকি না হন তাহলে আপনার ওয়ার্ক ভিসাটা হবে না। তারপরে যদি আপনি মনস্থির করে থাকেন যে আপনি এখানে আসবেন, সেই ধারাবাহিকতা আমি বলবো যে এখানে আপনার যে ইনকাম যেটা, সেটা আপনার 40 বা 50 হাজার টাকার উপরে হবে না। এখান থেকে আপনার বাসা ভাড়া, খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে দেন তারপর আপনি আপনার চিন্তাটা করতে হবে। বাট এজেন্সিগুলো ঢালাওভাবে প্রচার করতেছে এখানে 1 লাখ টাকা, এক্সেট্রা বিভিন্ন ধরনের স্যালারি আপনি পাবেন, বাট এগুলা টোটালি 100% মিথ্যা। সো সেই ধারাবাহিকতা এখন আমি বলবো যে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি জর্জিয়া আসবেন কিনা, যে সকল এজেন্সি বা যে সকল মানুষ আপনাদেরকে বলতেছে জর্জিয়া ইউরোপের দেশ, এই একটা কথা শোনার পরে আপনার বোঝা উচিত যে তারা আপনার সঙ্গে কি করতে যাচ্ছে। এখানে আপনি টুরিস্ট ভিসায় এসে কোনোভাবেই কাজ করতে পারবেন না। আর ওয়ার্ক ভিসা বাংলাদেশে হয় না বললে চলে, এবং মিডল ইস্ট থেকে যে কথাটা সেটা তো আমি বলেই দিলাম। সো সবকিছু মিলিয়ে আপনি যদি এখানে আসতে চান, আপনি স্টুডেন্ট ভিসায় এসে থাকবেন এবং তারপর আপনি আপনার লাইফটাকে গুছাতে পারবেন। দেন যদি ভিজিট ভিসা এখানে আসেন, ভিজিট শেষে আপনার চলে যেতে হবে। মানে 2 থেকে 3 বছর বা 1 বছর আগেও এরকম ছিল যে এখানে আসার পরে ভিজিট ভিসায় আপনি অবাধে কাজকর্ম করতে পারতেন, বাট এখন এই দেশের যে ইমিগ্রেশন যে পুলিশগুলো রয়েছে, আপনাকে উইদিন 3 দিনের ভিতর আপনাকে যদি ধরতে পারে, আপনাকে সরাসরি ডিপোর্ট করে দিবে। এবং অনারেবল ভিসা ফ্রি কান্ট্রি হওয়ার পরে মিডল ইস্ট থেকে এখানে লোক আপনার এন্ট্রি নিতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আমি বলবো যে জর্জিয়া শুধুমাত্র একটা মরীচিকা। এখানে ঘোরা ছাড়া আপনার অন্য কোনো কাজ নেই। আপনি যদি ঘুরতে আসতে চান তাহলে আসতে পারেন। আর তারপরও আমি যে বললাম, যারা মিডল ইস্ট থেকে চেষ্টা করবেন, সাবধান, আপনার টাকাটা মার যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশ থেকে আপনার ভিসা হওয়ার চান্সেসটা খুবই কম। প্রপার ডকুমেন্টেশন আপনার, দেন আপনার ট্রাভেল হিস্ট্রি সবকিছু ভালো থাকলে আপনি ঘুরে এখানে মানে ঘোরার জন্য আসতে পারেন। সো এবার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনার। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড যে সত্য যে ইনফরমেশন গুলো সেগুলো আপনাকে জানালাম। আপনি এটাকে মিলিয়ে নিন আপনার যে কোনো ভাবে, বা যারা জর্জিয়াতে রয়েছে তাদের সঙ্গে কথা বলে। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করব না, ইনশাআল্লাহ জর্জিয়া নিয়ে পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যদি আপনি এখানে এসে বিয়ে শাদী করতে পারেন তাহলে আপনি হয়তো বা আপনার যে স্বপ্নটা বা আপনার যে স্টেপটা সেটা আপনি পূরণ করতে পারবেন আপনার যেতটুকু সময় থাকবে এর ভিতরে। এরও কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে এবং কিছু প্রসেসিং রয়েছে, যে জিনিসগুলো নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করবো। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।